পেমেন্ট করার ক্ষেত্রে আপনি যে জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি যখনই নিউ কোনো কোর্সে এনরোল করতে যাবেন ট্রাই করবেন যে আপনি যাতে প্রথমবারেই এটা পারফেক্টলি চেক আউট করে ফেলতে পারেন বা প্রথমবারেই আপনি যাতে এটা পেমেন্ট সাকসেস করে ফেলতে পারেন। যদি কোনো কারণে আপনার পেমেন্টটা ক্যান্সেল হয় তাহলে আপনি সিম্পলি আপনার ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে আপনার অর্ডার হিস্টরি এবং সাবস্ক্রিপশন, যদি সাবস্ক্রিপশন কোর্স হয় তাহলে সাবস্ক্রিপশন ট্যাবে আসবেন এবং এটা চেক দিবেন। এখানে যদি আপনার পেমেন্টটা কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনার একটা সাবস্ক্রিপশন অর্ডার ডেটা ক্রিয়েট হবে এবং এটাকে পেন্ডিং হিসেবে এখানে দেখাবে। তো আপনার যদি কখনো পেমেন্ট মানে সাবস্ক্রিপশন কোর্সে যদি কখনো পেমেন্ট ফেইলড হয় বা কোনো কারণে আপনার সাবস্ক্রিপশনটা যদি আপনি পেমেন্ট করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কোর্স পেজ থেকে আবার ট্রাই না করে আপনি সিম্পলি আপনার ড্যাশবোর্ডে আসবেন, সাবস্ক্রিপশন ট্যাবে আসবেন। এখান থেকে আপনার যেই সাবস্ক্রিপশনটা ফেইলড হয়েছে সেই সাবস্ক্রিপশনের ডিটেলসে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন যে ওই সাবস্ক্রিপশনের আন্ডারে আপনার একটা অর্ডার ক্রিয়েট হয়েছে, এখানে পেমেন্ট হিস্টোরিতে দেখতে পারবেন। আপনি সিম্পলি এই পেমেন্ট হিস্টোরিতে এসে এখানে যে পে বাটনটা দেখতে পাচ্ছেন এই পে বাটনে ক্লিক করে দেন এটা পেমেন্ট করে দিবেন। তাহলে আপনার এই সাবস্ক্রিপশনটা আপনি সাকসেসফুলি এই কোর্সে এনরোল হয়ে যাবেন এবং সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনার যদি এটা সিঙ্গেল পারচেজ হয় বা সিঙ্গেল কোনো কোর্স হয় তাহলে সেক্ষেত্রে সিম্পলি অর্ডার হিস্টোরিতে আসবেন। অর্ডার হিস্টোরিতে আসার পরেও এখানে দেখবেন যে ওই সিঙ্গেল কোর্সের এগেনস্টে আপনার এখানে সেমভাবে একটা অর্ডার ক্রিয়েট হয়েছে। আপনি সিম্পলি এই পে বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যদি আপনি পেমেন্টটা সাকসেস করে ফেলেন তাহলেই আপনি ওই সিঙ্গেল কোর্সটা পারচেস করে ফেলতে পারবেন। যদি কখনও আপনার কোর্স পারচেজের ক্ষেত্রে এরকম হয় যে ধরেন আপনি একটা কোর্স পারচেস করতে গিয়েছেন, সেটার সাবস্ক্রিপশন বা সিঙ্গেল প্ল্যান যেটাই হোক আপনি এখান থেকে সিলেক্ট করেছেন, কিন্তু কোনো কারণে আপনার এই অর্ডার ডিটেলসে আপনি এখানে আপনার কোর্সটা দেখতে পাচ্ছেন না, মানে এখানে আপনার কোনো পেমেন্টের হিস্টোরি আসে নাই বা পেমেন্টের কোনো টাকার কোনো ইনফরমেশন এখানে আসে নাই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে দেখেন একটা লেখা আছে যে আপনার পেন্ডিং সাবস্ক্রিপশনগুলো ক্যান্সেল করে পুনরায় চেষ্টা করুন। এক্ষেত্রে আপনি সিম্পলি এই সাবস্ক্রিপশন দেখুন, এখানে এসে আপনি সিম্পলি এখানে আপনার সাবস্ক্রিপশনগুলো চেক দিবেন। ওই কোর্সের কোনো সাবস্ক্রিপশন যদি এখানে পেন্ডিং থাকে তাহলে সেটাকে আগে ক্যান্সেল করবেন। ওইটার ডিটেলস পেজে আসবেন এবং এখানে ক্যান্সেল প্ল্যান যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করে আপনি এই সাবস্ক্রিপশনটাকে ক্যান্সেল করবেন। ক্যান্সেল করে দেন ওই কোর্সের পেজে গিয়ে আপনি এই সাবস্ক্রিপশনটা আবার পারচেস করবেন। তাহলে আপনার এটা সাকসেসফুলি এনরোল হয়ে যাবে। আর পেমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে কোনো একটা সাবস্ক্রিপশন যদি আপনি পারচেস করতে যান সেক্ষেত্রে অবশ্যই একবারে পেমেন্ট করে ফেলার, এটাকে বারবার ক্যান্সেল না করে আপনি একবারে পেমেন্ট করে ফেললে আশা করি এখানে আপনার এনরোলমেন্ট নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। আর যদি কোনো কারণে আপনার পেমেন্টটা সাকসেস না হয় তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রিপশন ট্যাবে এসে এটাকে চেক দিবেন এবং এই সাবস্ক্রিপশনের আন্ডারে মানে আপনার যেই সাবস্ক্রিপশনটা পেমেন্ট করতে গিয়ে আপনার পেমেন্টটা সাকসেস হয় নাই সেই সাবস্ক্রিপশনের আন্ডারে যদি কোনো লেটেস্ট অর্ডার ক্রিয়েট হয় সেই অর্ডারটা এখানে যে পে বাটনটা দেখতে পাবেন এই পে বাটনে ক্লিক করে পেমেন্ট করে ফেলার। তাহলে আশা করি আপনার এখানে আর কোনো এনরোলমেন্ট রিলেটেড আর কোনো প্রবলেম হবে না।